ইরানের পতনের পর সুন্নিদের ভাগ্যে কি সুন্নি কি ইরাক কি ছিল, গাদ্দাফিরা কি ছিল, সুন্নি ছিল। আপনার হলো বসনিয়ানরা কি ছিল। তো সুন্নিদের ভাগ্যে কি ঘটবে আর কি ঘটবে, আর দেশগুলি ওদের আন্ডারে চলে যাবে, আধিপত্য বিস্তার হবে, আবার কি হবে। ইরানের পতনের পর আর কি হবে। ধরেন বাংলাদেশকে বলল যে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দাও, আমাদেরকে সেন্ট মার্টিনস দিয়ে দাও। এই যে অলরেডি আমেরিকা চুক্তি করছে, চুক্তি থেকে সরার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। আমাদের সরকার, তারেক জিয়া সরকার এটা পারবেন না। আমরা এখন সারেন্ডার করতে হবে, কোনো কথা নেই। এখন আল্লাহর কাছে সারেন্ডার করবেন না ওদের কাছে সারেন্ডার করবেন, এটা সিদ্ধান্ত নেন। আমি ডাক দিচ্ছি, আল্লাহর কাছে সারেন্ডার করব ইনশাআল্লাহ। কোনো মানুষের কাছে সারেন্ডার করতে হবে না। ইরানের পতনের পরে সুন্নিদের ভাগ্যে, মানে ইরানের পতনের পর সুন্নিদের ভাগ্যে, তো সুন্নিদের ভাগ্যে কি সুন্নি কি ইরাক কি ছিল, সাদ্দাম হোসেনের ইরাক কি ছিল, সুন্নি ছিল না, সুন্নি। আর ইয়েতে ওই গাদ্দাফিরা কি ছিল, সুন্নি ছিল। আর এই যে আফগানিস্তান কি ছিল, সুন্নি। আপনার হলো এই যে মিয়ানমারের এরা কি ছিল, সুন্নি। আপনার হলো বসনিয়ানরা কি ছিল। তো সুন্নিদের ভাগ্যে কি ঘটবে আর কি ঘটবে, আর লাখে লাখে মারা যাবে, তাদের দেশ উদ্বাস্তু হবে, মানে দেশগুলি ওদের আন্ডারে চলে যাবে, আধিপত্য বিস্তার হবে, আবার কি হবে। তো এরা তো, আমি তো বলেছি আমাদের রব তো এখন আর আল্লাহ নন, আমাদের রব এখন ওরা। আমরা এখন নত জানু, আমাদের সব লস্ট, আমাদের এভরিথিং লস্ট হয়ে গেছে। কাজে এখন আমরা তওবা করে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আর বাঁচার কোনো পথ নাই। ইরানের পতনের পর আর কি হবে। ধরেন বাংলাদেশকে বলল যে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দাও, আমাদেরকে সেন্ট মার্টিনস দিয়ে দাও। এই যে অলরেডি আমেরিকা চুক্তি করছে, চুক্তি থেকে সরার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। আমাদের সরকার, তারেক জিয়া সরকার এটা পারবেন না। কাজেই আমি তো বলেছি আমরা এখন সারেন্ডার করতে হবে, কোনো কথা নেই। এখন আল্লাহর কাছে সারেন্ডার করবেন না ওদের কাছে সারেন্ডার করবেন, এটা সিদ্ধান্ত নেন। আমি ডাক দিচ্ছি, আল্লাহর কাছে সারেন্ডার করব ইনশাআল্লাহ। কোনো মানুষের কাছে সারেন্ডার করতে হবে না। কিন্তু এখন আমার কথাটা তো এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর কাছে, মানে ওদের কারণে সাধারণ মানুষ পাচ্ছে না, এটাই হলো কথাটা।